হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আবার তোমাদের সামনে চলে এসেছি একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো এই দেখো, ছাদে থেকে আজকে কিন্তু ব্লগ ভিডিওটা আমি শুরু করে দিয়েছি। আর কাছেই স্টেশন, তার জন্য ট্রেন হর্ন দিচ্ছে, সেটারই আওয়াজ তোমরা পেলে হয়তো। তো দেখো, এই যে আমার ছাদের গাছগুলো দেখেছো কি সুন্দর সযত্নে আমাদেরকে হাওয়া দিচ্ছে আর কি। আমরা সেই হাওয়াটাকে গায়ে মাখছি, মৃদু মৃদু হাওয়া বইছে, কি যে ভালো লাগছে কি বলবে। সকালবেলাটা ছাদে এসে আমার এত ভালো লাগে, ইচ্ছা করে ছাদে অনেকটাক্ষণ সময় ধরে বসে থাকি, নিজের মতন করে একটু গান করি। গান যেহেতু আমার খুবই ভালো লাগে, কিন্তু সময় হয় না আর কি, সময়ের জন্য সেটা আর হয়ে ওঠে না। কিন্তু তবু আমি একটুখানি থাকি, তোমাদের সাথে আমি সেটা শেয়ারও করি। তোমরা তো দেখোই, প্রায় দিনই আমি ছাদে থেকে এসেই ব্লগ ভিডিওটা শুরু করে দিই। কোনো দিন গবলু দিদি আসে, কোনো দিন গবলু আমার সাথে আসে। বেশিরভাগ গবলু দিদি আসে, কারণ গবলু একটু দেরিতে ঘুম থেকে ওঠে। আর এই দেখো, তোমাদের আরেকটা জিনিস দেখায়, এই যে গোলাপ গাছটাতে দুটো কুড়ি এসছে, দুটো গোলাপ ধরবে। এই দেখো একটা কুড়ি, এই দেখো একটা কুড়ি। আর এই যে সেই কুড়িটা তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকে সেই কুড়িটাতেই কিন্তু গোলাপটা ফুটে গিয়েছে। দেখো, সাদা আর লালের, সাদা আর লাল কালার, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? ছোট্ট কিউট একটা গোলাপ। সকালবেলায় ফুলগুলোকে দেখলে মনটা একদম ভরে যায় গো, এত ভালো লাগে। কি সুন্দর গাছে ফুটে থাকে, ওদের কারোর প্রতি কোনো অভিযোগ নেই, কিচ্ছু নেই। কি সুন্দর নিজের সৌন্দর্য ছড়িয়েছে সবার মন ভালো করার জন্য। এই ফুল আর শিশু বাচ্চাদেরকে দেখলে মনটা একদম ভরে যায়, এতটাই ভরে যায়, স্নিগ্ধতায় ভরে যায় মনটা, তাই না বলো? মনের যত ক্লান্তি আছে সব মনে হয় যেন এই শিশুদেরকে একটু আদর করলে, ভালোবাসলে, ওদের মুখে তুমি যে যা সম্পর্কে হও সেটা শুনলে, আদো আদো কথাগুলো শুনলে কী যে ভালো লাগে। হাজার অভিমান মনে জমা থাকলে, হাজার মনে কষ্ট জমা থাকলে সেটা এক নিমেষেই যেন চলে যায়। ঠিক সেরকমই গাছপালা, পশু পাখি, ফুল, এদেরকে দেখলেও কিন্তু মনটা প্রশান্তিতে ভরে যায়, তাই না? দেখো, আমি কত বড় বড় কথা বলে ফেললাম। আসলে আমার মনে যেটা হলো সেটাই কিন্তু আমি বললাম। তোমরা তো জানোই আমি তোমাদের সাথে একদম খোলামেলাভাবেই কথা বলি, যেটা আমার মনে হয় সেটাই আমি বলে দিই তোমাদের কাছে, কারণ তোমরা আমার ফ্যামিলি। তো তোমাদের কাছে আমি সবটাই বলতে পারি নির্দ্বিধায়। তো চলো বন্ধুরা, অনেক বকবক করে ফেললাম সকাল সকাল, কিন্তু তোমাদেরকে কিন্তু বলাই হয়নি। গবলু টবলু চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগত। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এই যে চলো, এই পাশে গাছগুলোকে একবার দেখে নিই, দিয়ে নিচে চলে যাব। এই দেখো, আজকেও কিন্তু অপরাজিতা ফুল ফুটেছে এই দিকে। এই দেখো, দুটো একদম জোড়া ফুল ফুটেছে, একটা জায়গাতেই দুটো ফুল ফুটেছে, কি ভালো লাগছে দেখতে, দেখো, তাই না? এই রঙটা ভীষণ সুন্দর, খুব সুন্দর লাগে রঙটা। এই যে এই দেখো, উপরেও একটা ফুটেছে কিন্তু, আর ওই পাশে ফুটেছে কিনা বুঝতে পারছি না। তো চলো বন্ধুরা, তোমাদের সামনে আবার পরে আসছি। তো এই দেখো বন্ধুরা, আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছি, গবলু দিদি চলে এসেছে আমাদের পাশের বাড়ি একটা কাকিমাদের বাড়িতে পেয়ারা নিতে। আর দেখো, আমি যেতে যেতে একটা জিনিস আমার চোখে পড়লো, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। দেখো, মা আর বাচ্চা কি সুন্দর ঘুমাচ্ছে দুজন দুজনকে জড়িয়ে, কি যে ভালো লাগে এই দৃশ্যগুলো দেখে। দেখো, পশু পাখিরাও কি সুন্দর মায়ায় ভরা মা আর বাচ্চা। ও, কি করছিস? হ্যাঁ, ফাঁক পেয়েছে, চলে এসছে। দেখো, তোমাদের গাছে এখন কি সুন্দর টিয়া পাখি আসছে গো কাকিমা, যেও তুমি। চলো, সকালবেলায় উঠে গবলু দিদি মিরাজিদের বাড়ি থেকে পেয়ারা নিয়ে চলে আসছে নাকি? কই দেখি পেয়ারা, কই? খেতেও শুরু করে দিয়েছে। চ, ভাই উঠে পড়েছে। আর এই যে আমার হাতে এরকম পেয়ারা, ভাইকে দেবো, তোমাকে দেবো, তুমি আবার পরে খাবে নাকি? ছাড়ো ছাড়ো, চলো চলো চলো, আস্তে আস্তে চলো, আগে তুমি চলো, তবে আমি যাচ্ছি। চলো তাড়াতাড়ি চল, স্কুল যেতে হবে, আবার পরীক্ষা, আর তুই পেয়ারা খেয়ে খেয়ে বেড়াচ্ছিস। তো তারপরে এই দেখো, গবলু দিদি এখন খাচ্ছে মুড়ি। আর দেখো, তোমরা মুড়ির বাটিটার দিকে দেখলে বুঝতে পারবে যে পেয়ারা দুটো কিন্তু ওর বাটির মধ্যেও রেখে দিয়েছে। কাকিমাদের বাড়ি থেকে পেয়ারা নিয়ে এসেছিলো, সেটা আমি কেটে দিয়েছি, সেটাকে মুড়ির মধ্যে রেখেছে। কি হচ্ছে? চিড়ের কেক নাকি? চিড়ের কেক বানিয়েছ?
তাই হ্যাপি বার্থডে করছো। গুড মর্নিং। তাকাও এদিকে, তাকাও একবার। খেয়ে নাও চটপট করে খেয়ে নাও। দিদির খাওয়া হয়ে গেল, দিদি মুড়ি খেলো একটুখানি, তারপর একটু জিরেও খেলো। তুমিও খেয়ে নাও চটপট করে, জিনিস শুদ্ধ পেট ভরে যাবে। আর হ্যাপি বার্থডে করতে হবে না, কেক কাটা হয়ে গেল। আজকে একটা মজা করে খাবো, খাবি? একটা মজা করে খাবো, খাবি? সেই শিয়াল, বিড়াল, তারপরে বাঘ করে খাবো, খাবি? প্রথমে একটা চামচ নে, এক চামচ তোল। কই তুলছো? এক চামচ চিড়েটা তোলো, এক চামচ তোলো, চিড়েটা তোলো। দিদি আবার ওপরে গিয়েছে, স্নান করাতে হবে দিদিকে। না, থালাটা এখানে রাখো, দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি। আমাকে চামচটা একবার দাও। এরকম করে এক চামচ তুললাম। এটা হচ্ছে শিয়াল, জ্যাকেল। হ্যাঁ, খেয়ে নেবে খেয়ে নেবে খেয়ে নেবে। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, শিয়ালটাকে খেয়ে নাও প্রথমে। শিয়াল খাওয়া হয়ে গেল, এবার কি খাবে? ও হো হো হো, আমি হাত বুলিয়ে দিচ্ছি। এবার এই দেখো, এইটা হচ্ছে বাঘ, এইটা হচ্ছে সিংহ, ঠিক আছে? তাহলে এইটা বাঘটাকে প্রথমে খাবে নাকি? বেশ, বাঘ কি করে ডাকে বলো? হ্যালো। বলো টাইগার। টাইগার মানে কি? না করো, হালুম। হালুম করে খেয়ে নিল বাঘকে। দেখেছো কেমন পড়াও হচ্ছে আবার খাওয়াও হচ্ছে। গবলু, দুটো কাজই কিন্তু আমি একসাথে করছি। কি কি কি? না না না, বাঘ তুমি কামড়িও না। এবার এটা হচ্ছে সিংহ। লায়ন মানে কি? আগে খেয়ে নাও, দিয়ে বলবে। লায়ন মানে সিংহ। ভেরি গুড। এবার তুমি এই চিড়েটার রং জানো? এই চিড়েটার রং কি? সাদা। ভেরি গুড, সাদা রং। আবার এইটা হচ্ছে কি বলতো? ক্যাট। ক্যাট মানে কি জানো? বিড়াল। হ্যাঁ, মাউপুসি। মাউপুসিকে খেয়ে নিল। এবার 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 এরকম করে, জানিস ছোটবেলায় দিদিকে খাওয়াতাম। এবার খাবে পিজন। পিজন মানে পায়রা। দেখি 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 দেখি। কি সুন্দর খাওয়াও হয়ে যাচ্ছে, একটু একটু পড়াশোনাও কিন্তু হয়ে যাচ্ছে। কি বন্ধুরা, তোমরাও কিন্তু চাইলে এরকমভাবে করতে পারো বাচ্চাদেরকে। এবার খাবে প্যারট। প্যারট মানে হচ্ছে টিয়া পাখি। টিয়া পাখি, প্যারট। প্যারট প্যারট, হ্যাঁ টিয়া পাখি, ঠিক ঠিক টিয়া পাখি। টিয়া পাখি ঠোঁটটি লাল নাকি? টিয়া পাখি ঠোঁটটি লাল। বেশ, তুমি একটা বাঘ বানাও এবার, তুমি একটা বাঘ বানাও এবার। এই তো, বাহ বাহ, কি সুন্দর বাঘ বানিয়েছো। এটা কি বানালে তুমি? গন্ডার বানিয়েছো। আচ্ছা আচ্ছা, এবার একটা জলহস্তি বানাও। বাহ 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 বাহ, খুব সুন্দর খুব সুন্দর। তো চলো বন্ধুরা, আমি গবলুকে চটপট করে এবার খাইয়ে দিই। দেখেছো তো কি সুন্দর, আমি ওকে পড়াও করিয়ে দিলাম, আবার খাইয়েও দিলাম। আর দেখো এখন কিন্তু নিজে নিজেই খেয়ে নিচ্ছে, ওরকমভাবে কাটিং করে করে। তো চলো, গবলু দিদি আবার ওপরে আছে, ওকে স্নান টান করিয়ে দিই। তোমাদের সামনে আবার পরে আসছি। খেয়ে নাও, হ্যাঁ চটপট করে ওইভাবে খেয়ে নাও, আমি যেভাবে শেখালাম। দিদিকে ডাক, এসো এসো। সবজিগুলো কাকুকে দেখতে শুরু করেছে গো। চলে আয় চলে আয় চলে আয়, আয় চলে আয়, এসো চলে এসো। সবজিবেলা কাকুর সঙ্গে দেখা করতে গেছিলিস? উজান উজান দাদারা তো আজকে মনে হয় পরীক্ষা। ও সেকেন্ড হবে পরীক্ষা ওদের। আয় আয় আয়, চলে এসো গবলু, চলে এসো আস্তে আস্তে। আমি টোটো দেখি, তা নাহলে আবার টোটো পাওয়া যাবে না। আর তো টোটো পেতে দেরি হয় গো বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। দেখা যাক কতক্ষণে টোটো পাচ্ছি। আর তো মেয়ের পরীক্ষা, আজকে হচ্ছে অঙ্ক পরীক্ষা। আবার গাড়ি আসছে একটা, টোটোগুলো আসছে পিছনে মনে হয় রে।
দাঁড়াও দুজন মিলে এখন টোটো পাই দিয়ে চাপবে। হ্যাঁ ওটা যাবে না গো, ওটা ওই দিকে যাবে। এই দেখো টোটো পেয়ে গিয়েছি, এখন যাচ্ছি স্কুলের পথে। স্কুলের পথে রওনা দিয়ে দিয়েছি, এখন শুধু পৌঁছানোর অপেক্ষা বন্ধুরা। হ্যাঁ ওখানে তো বিয়ে হয়েছিল, ঠিক বলেছে। আর এই যে আজকে গবলু দিদি এদিকে বসেছে, গবলু বসেছে আমার পাশে। না না মুখে হাত দেয় না, মুখে হাত চড়ো। আজকে না আছে রোদ্দুর, না আছে মেঘলা, এরকম মানে অন্যরকম একটা ওয়েদার। ভালোই, বেশ ভালোই লাগছে। আর গবলু যে এই যে আমার পাশে বসে আছে, এই দেখো এই দেখো আমার পাশে বসে আছে। কি কি এটা তুমি পেন দিয়ে দাগ করেছো? ঘোড়া করেছো? তাই নাকি? না ভালো করেছে। তো চলো বন্ধুরা স্কুল যাই, তারপর ওদের সামনে করে আসছি। এই দেখো বন্ধুরা আমরা এখন স্কুল থেকে বাড়ি ফিরছি। গবলু দিদির পরীক্ষা হয়ে গিয়েছে, আজকেও গবলু আর গবলু দিদি একসাথে বসেছে। আর হাতে কি কে দিল? কে দিল? দিদা দিয়েছে। ও এগুলো কিসের ছবি রে? শীতে ফলের ছবি না? কি ফল আছে? হ্যাঁ ঠিক ঠিক বলেছে। কত কি ফল? স্ট্রবেরি, আনারস, পাইনাপেল। গবলু দি দেখো পেয়ারা খেতে ব্যস্ত। কি বলছো? আনারস, এই যে আনারস। এই দেখো বন্ধুরা কি অবস্থা, দেখো গবলুর পায়ে কেমন লেগেছে দেখো তোমরা। করে রাস্তায় আস্তে আস্তে পড়ে গিয়েছে। কুকুর দেখছিল, কুকুর দেখতে গিয়ে বেকায়দায় একটুখানি পড়ে গিয়েছে, একটুখানি পায়ে ব্যথা পেয়েছে, দেখছো? এই জাস্ট এই মানে আসছিলাম টোটো ধরার জন্য, তখন লাগছে নাকি গবলু? লাগছে না তো? একটুখানি লাগছে। বোরোলিন দিয়ে দিয়েছি, ভালো হয়ে যাবে, বেশ ঠিক আছে, ভালো হয়ে যাবে। তো চলো বন্ধুরা বাড়ি যাই, দিই তারপর তোমাদের সামনে আবার আসছি। দিদি দৌড় দিচ্ছে, দেখ কেমন। দিদির পরীক্ষা হয়ে গিয়েছে, কালকে স্কুল ছুটি, তার জন্য দিদির দৌড়টা দেখলি, দৌড়ে বাড়ি ঢুকে গেল। ব্যথা পেয়েছে গো ছেলেটা আমার, ভালো হয়ে যাবে, বেশ ভালো হয়ে যাবে। বোরোলিন লাগিয়ে দিয়েছি, ভালো হয়ে যাবে। তুমি পেয়ারাটা খাও, খাও পেয়ারাটা। আস্তে আস্তে চলো, আস্তে আস্তে। এসো এসো এসো, আর বসলে হবে না, চলো নিচে চলো, ভাত খাবে গা, নিচে চলো। কোথায় কি পাটা একবার দেখি। হ্যাঁ দেখো রক্ত কমে গিয়েছে। কি গো কি? হ্যাঁ ভাই পড়ে গেল, দেখলি না তখন? দিয়ে দেখ অনেকটা ছিঁড়ে গিয়েছে, দেখেছো বন্ধুরা কতটা ছিঁড়ে গিয়েছে, একটুখানি রক্তও বেরিয়েছিল গো। ভালো হয়ে যাবে, বেশ। এসে এসে স্নান করিয়ে দিলাম, ও স্নান করে যায়নি তার জন্য স্নান করিয়ে দিলাম। আর এই যে গবলু দিদি এখানে, এবার ওদেরকে খেতে দেবো, ওরা খাবে। তো চলো আর শুতে হবে না, ভাত খাবে গা, চলো এসো, চলো 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 ভাত খাবে। কেন? পায়ে চোট লেগেছে তো কি হয়েছে, খাইয়ে দেবো আমি আস্তে আস্তে, ভালো হয়ে যাবে। চোট লেগেছে ওর, ভালো হয়ে যাবে। চলো 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 ভাত খেয়ে নেবে, অনেক বেজে গিয়েছে। তো চলো বন্ধুরা তোমাদের সামনে আবার পরে আসছি, ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে নিই, আমি নিজেও খেয়ে নিই। চলো এসো 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 এসো। এই দেখো বন্ধুরা তোমাদের সামনে আবার চলে এসেছি, আবার এই দেখো যাচ্ছি এখন ছাদে। তো একটা জামা কাপড় শুনেই স্নান করে রেখে গিয়েছিলাম, মেলার হয়নি। তোমরা তো বুঝতেই পারছো, স্কুল যাওয়া, মেয়েকে নিয়ে আসা, তারপরে খেতে দেওয়া, খাওয়া দাওয়া করতে করতে আর ছাদেই আসা হয়নি। ও দাঁড়াও একটু দম ফেলি আমি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ওই দেখো একটা পায়রা এসেছে, দেখেছো কি সুন্দর। খাওয়া দাওয়া হলো, গ্যাস ট্যাস সব মুছি পরিষ্কার পরিচ্ছন্ন হলো। গবলু দিদি ঘুমিয়ে গিয়েছে আজকে একটু চটজলদি ঘুমিয়ে গিয়েছে। হয়তো ঘুম পেয়েছিল খুব, তো তার জন্যই ঘুমিয়ে গিয়েছে। তো আমি ভাবলাম যে একটু একটু রোদ আছে, এই জাস্ট একটু একটু হালকা হালকা রোদ আছে, তো এগুলো হালকা তো একটু শুকিয়ে যাবে বলো, মিলে দিলে কাল তখন আরেকবার দিলে তখন শুকিয়ে যাবে। তার জন্য আবার এলাম, প্রথমে ভাবলাম আসবো না, একটা দুটো জামা প্যান্টের জন্য
ওই সিঁড়ির তারে বা নিচের একটা তার আছে ওখানেই মিলে দেবো। তারপর দেখলাম না, যখন একটু একটু রোদ আছে, এখন বাজে ঘড়িতে তোমার দুপুর 3:30 মতন বেজে গিয়েছে। তো ভাবলাম যে এই যে দু একটা জামাও আমার এখানে আছে, তো তুলতে আসতেই হবে। তো মানে এগুলো তারে মিললে তোমার আর আমাকে আসতে হতো না, কিন্তু যদি গবলু দিদিকে বিকেলবেলায় যদি নিয়ে আসি, তো যাই হোক আবার তুলে নিয়ে যাব। নিয়ে এলাম, একটুখানি শুকিয়ে যাবে। দেখো আমি অযথা এখন বক 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 করে বকছি তোমাদের সামনে, তাই না? তোমাদের সাথে আমার কথা বলতে খুবই ভালো লাগে গো বন্ধুরা, তোমাদের সাথে মনে সব কথা শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। তো তার জন্যে আমি যা মনে আসে আমি সেটাই তোমাদেরকে বলি। তো গবলু দিদি তো ঘুমাচ্ছে, তার জন্য আর ওরা ছাদে আসেনি। যদি জেগে থাকতো, আমি আসা মাত্র দেখতে পিছন পিছন চলে এসছে, সারাদিন পিছন পিছন ঘুরে। কি আর করবেই বা বলো, ওরা দুজনেই কি করবে, মা যেখানে যায় সেখানেই যায়, কিছু তো করার নেই। আর এখানে তো কোথাও সেরকম খেলারও জায়গা নেই, খেলারও সঙ্গীও নেই, ওরা দুজনেই খেলে। তো তার জন্য মায়ের পিছন পিছনেই ঘুরে বেড়ায়। আমারও বেশ ভালোই লাগে, দুজন মিলে দুষ্টুমি করে, খুনসুটি করে, আর আমিও ওদেরকে সামলে কাজ করি। এটা এখন মানে বেশ ভালোই লাগে, আমি এনজয় করি জানো তো। আমি জানি সব মারা এটাতে এনজয় করে, মাঝে মধ্যে রাগ হয়, কিন্তু যখন ওরা অনেকটা বড় হয়ে যাবে তখন এগুলোকেই আমরা মানে এতটাই মিস করব যে বলার কোনো মানে ভাষা নেই, খুব মিস করব। তোমাদেরকে তো সকালেই দেখিয়েছিলাম এই কুড়ি দুটো গোলাপ গাছের। তো কাল পরশুতেই ফুটবে, আর ওই যে ওখানে একটা কিউট গোলাপ ফুটেছে, সেটাও তোমাদের সাথে সকালেই আমি শেয়ার করেছিলাম। তো চলো বন্ধুরা, চটপট এই কাপড়গুলো মিলে দিই। তো তোমাদের ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি সম্পূর্ণ ভিডিও দেখার পর তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, গাছগুলো কেমন মাথা দোলাচ্ছে দেখেছো? তো তারপরে আমিও একটু মানে শুয়ে থাকবো না, শুয়ে থাকার পরও অনেক কাজ আছে, কয়েকটা জামা কাপড় সব ভাঁজ করতে হবে, আয়রনও করতে হবে। তো একটুখানি বসবো, তারপরে কিন্তু করব, তাছাড়া আর আমি পারবো না জানো তো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসবো। তো আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা। তোমাদের ভালোবাসা আমাদের মানে খুবই 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 প্রয়োজন। তোমাদের ভালোবাসা ছাড়া আমি মানে এই জার্নিটাতে কোনো দিন সফল হতে পারবো না। আমি তো প্রায় ভিডিওতেই তোমাদেরকে বলি, প্লিজ পাশে থেকো তোমরা। ভালো খারাপ কোনো কিছু হয়ে থাকলে সেটা ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও, কিন্তু ভালোবাসা দিও। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।